শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো প্রত্যেক দিনের মতো আজকেও জিরা জল মেথি জল খেতে চলে এসেছি বন্ধুরা। তো আমি প্রত্যেক দিনই খাই। তো আস্তে আস্তে প্রথমেই হয়তো একদিনে তোমরা কেউ রেজাল্ট পাবে না, আস্তে আস্তে করতে করতে তারপরে রেজাল্ট পাওয়া যায়, সেটা সব কিছু বিষয়েই। তো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। নৌকা তীরে এসে ডুবে গেল কিভাবে, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো বন্ধুরা। তো তোমরা আজকে ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। এদিকে নিয়ে নিচ্ছি, তার আগে আমি এই যে জিরাটাকে চিবিয়ে খেয়ে নেবো, তারপরে তোমার জলটা খাবো। আর আজকে রান্না হচ্ছে চিচিঙ্গা ভাজি করছি, আর তোমার হচ্ছে কিনা অল্প করে চিচিঙ্গা ভাজি করছি। কি কারণে সেটাও তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করব। আর এদিকে তোমার হচ্ছে কিনা রুটির খুরমাও আমি করে নিয়েছি। হাজব্যান্ড রুটি খায়, আমি আর মা সকালবেলা ভাতই খাই। আর এই দেখো চাও নিয়ে নিয়েছি বন্ধুরা, বিস্কিট খাওয়া হয়ে গেছে, চা খেতে খেতে রান্নার কাজটা সব করে নিচ্ছি। আর ওইদিকে দেখো মা এখন একটা রেসিপির জোগাড় করছে, আর মাও চা খাওয়া গেছে। ঘরে তো কাপড় চুপড়ে একদম পুরো অবস্থা খারাপ, আর রোদ্দুর উঠেছে, আগে যাবো কাপড়গুলো রোদ্দুরে দিতে। আর এদিকে তোমার হচ্ছে কিনা বেগুন ভিজিয়ে রেখেছি, বেগুন দিয়ে মাছের ঝোল করবো এই কারণে। তো অল্প চিচিঙ্গা করার কারণ হচ্ছে এটাই যে মা চিচিঙ্গার অমলেট কারি করে সেটাকে কারি করেছে, ভীষণ ভালো হয়েছিল খেতে বন্ধুরা। আর তোমরা অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করো, এতটা টেস্টফুল হয় না ভাবতেও পারিনি বন্ধুরা। মানে চিচিঙ্গা ভাজি খেতে ভুলেই যাবা। তো চিচিঙ্গা ভাজিটা আমি এটা দুপুরের জন্য করা হচ্ছে, চিচিঙ্গা ভাজিটা সকালের জন্য করা হয়েছে। যেহেতু মা সকালবেলা উঠে রেসিপি করে মানে তারপরে খেতে বসতে না অনেকটা টাইম হয়ে যায়। যেহেতু মা উঠে হাঁটতে যায়, আমি সকালে সমস্ত পুচকুর খাওয়া দাওয়া এইসবের জোগাড়জান্তি করতে করতে অনেকটা টাইম হয়ে যায়। আর তারপরে পুচকুসোনা তাড়াতাড়ি উঠে যায়, তখন খুবই সমস্যা হয়। এই জন্য মা সবসময় দুপুরের রেসিপিটাই করে, খুব কম মা সকালের রেসিপি করে। মানে সকালেই করে রেসিপিটা, কিন্তু সকালে ব্রেকফাস্টের রেসিপি মা করে মাঝে মধ্যে, যেদিন দেখে পুচকুসোনা আজকে ওঠার টাইমটা একটু লেট আছে। আর এদিকে দেখো আমাদের কিন্তু সকালের রেসিপি হলে এরকমই হয়, একদিকে মশলা বসানো থাকবে, একদিকে ভাজা হবে, দিয়ে দেওয়া হবে, এইভাবেই কিন্তু আমাদের রেসিপিগুলো হয় বন্ধুরা। তো কিছু করার নেই বলো, এইভাবেই করতে হবে, কাজ করতে গেলে তো এইভাবেই চালিয়ে যেতে হবে বলো। তো দেখো এদিকে করতে করতে মা এদিকে মশলাটাও কষে গেছে, দিয়ে দিচ্ছে, 2 মিনিটের মধ্যে তরকারি হয়ে যাবে। তো এদিকে আমি এই যে মাছ ভেজে নিচ্ছি, আর এদিকে এই যে বেগুনগুলো এরপরে ভেজে নেব। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। এই দেখো আমি নৌকা বানিয়েছি, যে নৌকা আমার তীরে এসে ডুবে গেছে বন্ধুরা। কি করবো বলা, চলো নৌকায় করে কে কে ঘুরতে যাবে, ছোটোবেলা সেই পুরনো স্মৃতি মনে পড়ছে না কি কিছু। তো দেখো আমার নৌকা নিয়ে আমি বেরিয়ে পড়ি। তো বিয়ের পর এইগুলো একটু বেশি হয়ে যায়, তবু যে মধ্যে তো বাচ্চামো করতে না বেশি ভালো লাগে। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমার এক একজনের উঠোনে পুরো মাছ চলে এসে, চিংড়ি মাছ, তারপর পুঁটি মাছ সবাই ধরেছে। তখন আমি ঘুমিয়ে গেছিলাম, মা ঘুম থেকে ওঠার পর বলছি, জানিস তোকে কতবার দেখলাম পাশের বাড়িতে ওদের উঠোনে, যেহেতু ওদের পেছনের দিকে তো ভেলি টাইপের আছে, তো ওখান থেকে সব ভেসে চলে এসছে। তো আমি দেখো হালকা যখন টিপিস টিপিস করে বৃষ্টি হয়েছে, তখন আমি আমার নৌকা নিয়ে বেরিয়েছি। অত বৃষ্টি আর বাজ পড়ছিল, আমি আর বেরোতে পারিনি, আমি তো ঘুমিয়ে গেছিলাম। তো চলো, এবং তারপরে পুচকুসোনা কালকে রাতে অনেকটাই বিরক্ত করছিল, ঘুমাতে দিইনি, ওর জন্য আমি দুপুরে ঘুমিয়ে গেছি। প্রায় দিনই ঘুমিয়ে যাই, কিছু করার নেই বন্ধুরা। মাঝে মধ্যে যতদিন না পুচকুসোনা মানে দুধ ছাড়ছে, ততদিন মাদের শরীরের মধ্যে একটা ক্লান্তিনেস থাকে, ওই কারণে মাদের একটু আলাদা বিশ্রামের প্রয়োজন হয়। আর এই দেখো চলো, দেখো আমাদের বাড়ির জল, দেখো দেখো আমাদের বাড়িতে জল জমেছে, কত জল। যদি এটা সকালবেলা পর্যন্ত থাকবে না, কারণ সন্ধ্যা যেহেতু আমাদের চারিদিক থেকে নেমে যাওয়ার ব্যবস্থা আছে জল। তো আমি আমার নৌকা ছেড়ে দিয়েছি, এবার আমার নৌকাটাকে চালানোর পালা। কিন্তু আমার নৌকা মনে হয় না চলবে বন্ধুরা, যেহেতু জলের স্রোত দরকার নৌকা চলার জন্য। তো আমার এখানে জলের স্রোত একদমই নেই। তো চলো আগে আমি খুঁজে আসি জলের স্রোত কোথায় আছে। তো হাত দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছিলাম। তো বেশি দূর এগোবে না, নদী তীরে এসে ডুবে যাবে নৌকা আমার। আর এই নৌকায় কেউ বসতেও পারবে না দেখো। তো ছোটোবেলায় স্মৃতি, ছোটোবেলায় যেই বৃষ্টি হতো না, তো বাবার সাথে তোমার হচ্ছে কিনা এরকম নৌকা বানিয়ে, বাবারা ভীষণ বকতো, তবুও চলে যেতাম জানো না কেন। তোমার মাথায় চিক বেঁধে দৌড় দিতাম, তোমার জলে নৌকা যাবে, কার নৌকা সবার আগে যাবে, সেই নিয়ে কম্পিটিশন করতাম। তো চলো আমি ওইদিকে দেখলাম ওইদিকে যে জলের স্রোতটা বেশি আছে, চলো ওইদিকে দিয়ে আসি নৌকা থেকে, দেখা যাক চলে কি না। কিন্তু মনে হচ্ছে না বন্ধু, আমার নৌকা ভিজে গেছে পুরো, দেখো
পুরো ভিজে চপচপ হয়ে গেছে। এ নৌকা মনে হয় না চলবে। তো চল কি করা যাক, লাস্ট ট্রাই করি, শেষ পর্যন্ত বাঁচাতে পারি কিনা দেখা যাক একে। তো দেখো এইদিকে জলের স্রোতটা বেশি আছে, এদিক থেকে এই যে যাচ্ছে তোমার জলটা এদিক থেকে নেমে যায়। তো তোমাদের তো বললামই আমাদের চারিদিকে জলের স্রোত, মানে জল নেমে যাওয়ার ব্যবস্থা পুরো করা। তো এই দেখো এখান থেকে নেমে ওইদিকে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে জলের স্রোতটা বেশি। আমি তো ভাবলাম হয়তো যাবে, কিন্তু না বন্ধুরা, শেষ পর্যন্ত আমি আর সফল হতে পারলাম না। যেহেতু এটা প্রচণ্ড বৃষ্টি হলে তখন, মানে যখন পুরো জলের স্রোতটা ছিল তখন দিতে পারলে ভালো হতো। তো এই যে এখান থেকে নেমে যাচ্ছে, পুরো মাটি ধুয়ে নেমে গেছে বন্ধুরা। দেখো ইটগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। তো জলের স্রোত ভালো আছে, তবুও যাবে না এ। তো থাক, আর কিছু করার নেই। এদের বাড়িতে পুরো আমাদের জল ঢুকে বন্যা হয়ে গেছে এদের বাড়ি। তো কী করবো বলো, ওদের তাও ওদিকটা মাটিতে উঁচু করেছে, তবুও জল বর্ষাকালে তো এর ওর বাড়িতে যাবেই। জল তো আর কি রাখা যায় না বলো, জল এমনই একটা জিনিস। এদিকেও দেখো এই জলটা এদিক থেকে পাস হচ্ছে, ওই জলটা কিন্তু আসছে না আমাদের। আর এই যে চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা, এখন যাব। কাঁকরোল পেড়েছে গাছ থেকে, আর এদিকে মেয়ের জন্য একটা নতুন খাবার বানিয়েছি। কী খাবার কালকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আর বলবো না, সারপ্রাইজ থাক। তো দেখো এদিকে চাল কুমড়ো শাক, মা ভাজতে বললো কুমড়ো শাক পারবে, তারপরে এসে দিকে চাল কুমড়ো শাক পেরেছে মা। তো কুমড়ো শাক তো আমাদের ডুবে গেছে জলে। আর এদিকে ভাতও প্রায় ফুটে এসছে, পুষ্কুসোনার ভাত হয়ে যাবে চা খেতে খেতে। আর এই যে এদিকে তোমার ভাত আমার হয়েও গেছে, ভাতটা আমি এবার গড় দেবো। আর এদিকে মায়ের জন্য আলু তোমার হচ্ছে কিনা কাঁচকলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর চলো কী কী ইয়ে হয়েছে তোমাদের তো বললামই, যে বেগুন দিকে মা দেখো পুষ্কুসোনার সাথে যুদ্ধ হচ্ছে। ওর বাবা যেই চলে গেছে না তখন এরকম করে ও। আর এখন আমি এই ড্রাই ফ্রুটগুলো সমস্ত কিছু তোমার হচ্ছে কিনা আগে গ্রেটারে ঘষে তারপর হামাল দিস্তে থেতো করে নেবো। মেয়ের খাবার রেডি, ডাল চাল আলু। আর এদিকে দেখো বেগুনের ঝোল, তারপরে হচ্ছে তোমার 2 রকম বেগুনের ঝোল। এই লঙ্কা দেওয়া বেগুনটা হচ্ছে হাজবেন্ডের, টিফিন কারির বেগুনটা আমার। আর ওদিকে তোমার চাল কুমড়ো ভাজি ছিল। আর এই দেখো আমার মেয়ের দুষ্টুমি দেখো, কি করব বলো তো। দেখো চেয়ারে উঠে 6:45 বাজে, সমস্ত কাজই প্রায় হয়ে গেছে, শুধু এখন থালা বাসন মাজা বাকি। যেহেতু আমাদের যে হেল্প করতো সে আর আসে না, আর এখনও হেল্পিং হ্যান্ড খুঁজে পাইনি বন্ধুরা, সেই চেষ্টাই চলছে, দেখা যাক কত দূর কী হয়। তো এই দেখো কত থালা বাসন, দুপুরবেলা একটু ধুতে পারিনি, এত বাজ পড়ছিল না বন্ধুরা, তো রেখেই চলে গেছে। এগুলো এখন সব ধুয়ে নেবো আমি। তো বন্ধুরা যে আমাদের হেল্প করতো সে এখন আর করে না, তো সেই কারণে দেখতে পাচ্ছ বেশি না পুরো থালা বাসন ভর্তি, এগুলো এখন সমস্ত কিছু ধুয়ে নেবো। কাজের মতো ভিডিওতে এতদিন পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো, সকলে এইভাবে সাপোর্ট করে যেও, যাতে তোমাদের ভালোবাসায় এইভাবেই এগিয়ে যেতে পারি বন্ধুরা। ওদেরকে প্রেশার কুকারে মায়ের খাবার সমস্ত খাবার দাবার রেডিও হয়ে গেছে। তো এরপরে লাইভে বসবো, তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, কালকে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো সবাই তোমরা।